ডিম, পটল, আলু একবারে একটা রসা বানাবো। পটলের তরকারি আলাদা, ডিমের ঝোল আলাদা, এইভাবে করবোই না। তো যাই হোক 12টা ডিম নিয়েছি, আর দেখো এখানে প্রায় অনেক পটল আছে আর আলু আছে। একটা বড় করে একবারে একটা রসা তরকারি বানাচ্ছি ডিম, পটল, আলু দিয়ে। তো যাই হোক ডিমে যা যা মশলা লাগে আমি সব কিছুই নিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে সমস্ত কিছু মশলা কিন্তু করে নিয়েছি। শুধু নেইনি আমি টমেটো আর শুকনো লঙ্কা ব্যবহার করিনি। তো যাই হোক 12টা দেখো ডিম নিয়ে নিয়েছি। ডিম এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর আলু ডুমো ডুমো করে কেটে আলু ভাজা বসিয়ে দিয়েছি। একদিকে ডিম হচ্ছে সিদ্ধ, একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর একদিকে মশলা করার জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, ধনে সব একসাথে গোটা নিয়ে নিয়েছি, একবারে মিহি একটা পেস্ট করব। তো আলু খুব সুন্দর করে ভালো করে লাল লাল করে ভেজে তুলেছি। এবার দেখো পটলটাও দিয়ে দিয়েছি। পটলও কিন্তু লাল হয়ে গেছে, আর লাল করে কিন্তু সব ভেজে নেবে, তাহলে কিন্তু পটল খুব ভালো লাগে। পটল কিন্তু অল্প ভাজলে খেতে ভালো লাগে না। তো যাই হোক আলু পটল সব ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো এই যে সিদ্ধ হয়ে গেছে। এবারে ডিমগুলোকে খোসা ছাড়িয়ে এবার সব ডিমগুলোকে হালকা করে ভেজে নিচ্ছে। এই যে ডিমও ভাজা হয়ে গেছে। জানো তো আলাদা আলাদা তরকারি না একদম করতে ইচ্ছে করেনি। ডিমের ঝোল আলাদা করব, পটল আলুর তরকারি আলাদা করব, যার জন্য আমি একবারে একটা রসা তরকারি করে নিই ডিম, পটল, আলু দিয়ে। আর অন্য কিছু না করলেও চলবে, এক পদেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক আমি গোটা জিরে সম্বার দিয়েছি দেখো। আর মশলা পেস্ট করার সময় আমি ওর মধ্যে গোটা গরম মশলাও কিন্তু দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক এর মধ্যে আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করিনি আজকে। তো যাই হোক দেখো পেঁয়াজ, রসুন, আদা সমস্ত পেস্ট আমি একবারে করে নিয়েছি। করে ভালো করে মশলাটা জিরে সম্বাদ দিয়ে দিলাম। এবার আমি ওপর দিয়ে আর অল্প একটু ভাজা গুঁড়ো দিয়ে দিলাম। এটা জিরে, ধনে, লঙ্কা আলাদা করে একটা ভাজা মশলা করা হয়েছে, সেটাও একটু ওপর দিয়ে আমি দিয়ে দিলাম। তো যাই হোক এবার খুব ভালো করে মশলা কষিয়ে নেব। পরিমাণ মতো নুন, হলুদ, তারপর একটু চিনি সামান্য দিয়ে খুব ভালো করে মশলাটা কষাবো। মশলা খুব ভালো করে কিন্তু কষতে হবে, নাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। এমনিতেই পটল আলু খুব ভালো করে কিন্তু না কষালে কিন্তু পটল ভালো লাগে না খেতে। তো যাই হোক মশলা খুব ভালো করে কষিয়ে নেবার পরে আলু দিয়ে আবারও খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো যাই হোক ওপর দিয়ে একটু দেখো চিনি দিয়ে দিলাম আমি। এবার মশলা কিন্তু খুব ভালো করে কষাবো। আজকে এই এক পদটাই আমি রান্না করবো, একদম বড় করে ডিম, পটল, আলুর রসাটাই বানাবো। তো যাই হোক দেখো আলুটা খুব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আবার একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে নরম করে নিয়েছি। তারপরে আলুটা দিয়ে দিলাম। আলু কিন্তু খুব ভালো করে ভাজা করা হয়ে গেছে। আর এবার মশলার সঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল। পটলও একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কিন্তু হতে আর কোনোটাই সময় লাগবে না, জাস্ট মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে আবারও একটু সামান্য জল দিয়ে কষিয়ে এরপরে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে এখন আলু পটল ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর সামান্য একটু জল দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটার সঙ্গে আবারও কষিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। মশলা যত কষাবো তত কিন্তু খেতে ডিম, পটল, আলুর তরকারিটা খুব ভালো লাগবে খেতে। তো যাই হোক এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দেবার পরে ঝোলটা ফুটে উঠলে একটু চেক করে নিতে হবে নুন মিষ্টি সব কিছু ঠিক আছে কিনা। নুন লাগলে প্রয়োজন হলে তোমরা দিয়ে নেবে। আমি একদম ঠিকঠাক করেই নুন টুন দিয়ে দিয়েছি। দেখো এইটুকু জল নিলাম, এখনও অতগুলো ডিম দেবো, প্রায় 12টা ডিম আছে। এবার ঝোলটা ভালো করে ফুটে উঠলে ডিমগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই, একটু ঝোলটা কমে আসলেই ডিম, পটল, আলু রসা আমার একেবারে রেডি হয়ে যাবে। দেখো সব ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন। খুব বেশি কিন্তু পাতলা কিন্তু ঝোল করবো না, একদম মানে মাখা মাখা করবো রসা টাইপের, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। আর গরম মশলা তো মশলার সঙ্গে দিয়েই দিয়েছি পেস্ট করার সময়, যেহেতু আলাদা করে আর মশলা গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই। দেখো ঝোলটা দেখে বুঝতেই পারছো কিছুক্ষণ আর টানলেই আমার কিন্তু ডিম, পটল, আলু রসা একেবারে রেডি হয়ে যাবে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, একসাথে দারুণ লাগে কিন্তু খেতে। এই দেখো একদম রসা, বেশি কিন্তু ঝোল একেবারেই রাখিনি। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ডিম, পটল, আলু একেবারে রেডি।